জানি না ক্রিম আপা কেন এরকম করছে, তার বাচ্চার সাথে ভিউ পাওয়ার জন্য এরকম করে নাকি, বাচ্চারে মারধর করে ভিউ কামায়। আসলে ওনাদের কি মেন্টালিটি সমস্যা নাকি বুঝি না। তবে শুনুন, আমাদের পাশে ফ্ল্যাটে এক মহিলা ছিল যারা আম্মু, উনি বেশি দিন ছিল না এই জায়গায়, প্রায় 2.5 থেকে 3 মাস হয়তো এই জায়গায় বাসা ভাড়া নিয়েছিল। যারার বয়স ছিল 2 থেকে 2.5 বছর হবে, 2.5 বছরের উপরে হবে না যারার বয়স। তবে মেয়েটা এত সুন্দর ছিল, অনেক কিউট ছিল। যারার আম্মু অনেক সুন্দর ছিল। এক নজরে যারাকে যে দেখবে সেই যারাকে এত আদর করবে, এত মিষ্টি একটা মেয়ে ছিল যারা। এইখানে বাসা নেওয়ার 2-1 দিন পরেই যারা আমার নজরে আসে। তো যারাকে যখন আমি কোলে নিয়ে আমাদের বাসায় নিয়ে আসছি, যারা আম্মু নিঃসন্দেহে আমার কাছে দিয়ে দিছে ওনার মেয়েকে। এমনকি আশেপাশে যেই যারাকে আদর করতো, যেই নিতে চাইতো তার কাছেই দিয়ে দিত। আমাদের আশেপাশে ফ্ল্যাটের, আমি যেই তলায় থাকি সেই তলায় 4টা ফ্ল্যাট, এমনকি বাড়িওয়ালাদের ঘরেও যারা বেশি আসা যাওয়া করতো। বেশিরভাগ টাইমটা যারা আমার কাছে আর বাড়িওয়ালা ভাবির কাছে, বাড়িয়ানি ভাবির কাছে থাকতো। আমি আর আমার হাজব্যান্ড যারাকে এত আদর করতাম। আমি তো এমনি বাচ্চাদের দেখলে আদর করি অনেক, তারপর আবার মেয়ে বাচ্চা, এমনি মেয়েদের পাগল। তারপর ওর বাবাও বাচ্চাদের খুবই আদর করে। মানে ওই মেয়েকে যদি আমার কাছে, আমার সাথে কেউ দেখতো, সবাই ভাবতো কি যে, মনে করতো যে এটা আপনারই বাচ্চা। সবাই বলতো কি, ভাবি মনে হয় যারা আপনারই বাচ্চা, আপনার মতোই দেখা যায়। আমার ছেলেদের সাথে যারাকে খাওয়াতাম, যারা মাশাল্লাহ খাবার খাইতো, ভাত খাওয়াই দিলে ভাত খাইতো, যা দিতাম যারা তাই খাইতো। আমার ছোট ছেলে সম্ভবত তখন ক্লাস 2তে কি 3তে পড়ে। তো ওরে আর যারাকে যখন একসাথে খাওয়াতাম, আমার ছেলের মুখে ভাত দিলে যারা রাগ করতো, ওরে খাওয়াই কেন, যারাকে কেন খাওয়াই না। আবার যারাকে দিলে আমার ছোট ছেলে রাগ করতো, আম্মু ওরেই খাওয়ায়। তখন মনে হয় আমি আমার ছেলেদের থেকে যারাকেই বেশি আদর করতাম। এমনকি ওর বাবাও বাহিরে গেলে যারার জন্য চকলেট নিয়ে আসতো। যারা সকালে আমাদের বাসায় 9টায় আসতো, 9টা কি 10টায় আসতো, বিকেলে আসর নামাজের সময় যারাকে দিয়ে আসতাম আমি ওদের বাসায়। আমার হাজব্যান্ড যখন বাইরে যেত তখন যারা বলতো কি, আঙ্কেল আমার জন্য চকলেট নিয়ে আসবে। এমনকি আমার হাজব্যান্ড বাইরে গেলেও আমার কাছে ফোন দিয়ে যারার খবর নিত, যারা কি ঘুমাইছে, যারাকে খাওয়াইছে কি না আমি। এমনকি যারার মা যারাকে আমার কাছে দিতেও চাইছিল দত্তক হিসাবে, যে 3 বছর পরে উনি বিদেশ যাবে, বিদেশ থেকে এসে যারাকে নিয়ে যাবে। তো আমি যখন ব্যাপারটা আমার মাকে জানাই, আমার মা মানা করে। আমার মা বলতেছে, না তখন ঝামেলা হয়ে যাবে, দরকার নেই, ঝামেলা মাথায় নিস না। যারার মার আর কি আগে একটা বিয়ে হয়েছিল, সেই ঘরে একটা বড় ছেলে আছে, তখন প্রায় 10-এ পড়ে যারার ভাই। পরে যারার মার আরেকটা বিয়ে হয়েছিল, মানে তখনকার স্বামী, তখন মানে ওনাদের সংসারে তখন একটা মিল মহব্বত ছিল না। লোকটা আগে একটা বিয়ে করছে, যেই স্বামী বর্তমান স্বামী ছিল যারার মার। এখানে খুব কমই আসতো, এখানে আমি মনে হয় 3-4 বার মনে হয় আসছে 3 মাসের মধ্যে যারার বাবা। তো জানি না যারা এখন কোথায় আছে, যেখানেই আছে যারা খুব ভালো থাকুক। যারার কথা সবাই মনে করে, মানে 3 মাসে যারা মনে হয় যে সবার মন কেড়ে নিয়ে গেছে। প্রায় আমি ভাবি, বাড়িয়ালি ভাবি, মনে করি যারার কথা।